মাঝপথ থেকে চলে এলি কি রে? হ্যাঁ বড়দা, তোমাকে কি বলবো, যে আমি খড়গপুর অব্দি পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের জামশেদপুরে পাবলিশার্সদের একটা সম্মেলন ছিল না, তো সেইটার কারণে আমার কিন্তু সেইটারও এক ঘটনা ঘটে গেল। কি হলো? সেখানকার একজন উদ্যোক্তা মারা গিয়েছে, সেই জন্য ওই অনুষ্ঠানটা পোস্টপন্ড হয়ে গেল। দেখো দেখি কি কাণ্ড। বলুন তো, আমি এইটার জন্য ওইটাকে ক্যান্সেল করে দিলাম, উড়িষ্যা যাওয়াটাই, আর সেইটাই এখন ক্যান্সেল হয়ে গেল। মানে আমার এদিক ওদিক দুদিকেই গেল। না গিয়েছো, ভালোই করেছে ছোটন। কেন এ কথা কেন বলছে শোনা জেঠি? জানো জানো কি, তোমার রাঙা দিদি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, জানো কি? কেন, কি হয়েছে? এখন কেমন আছে রাঙা দিদি? হ্যাঁ, কপাল কপাল, সবই আমার কপাল। আচ্ছা দেখি। এই ছোটন ছোটন, এখনই ফোনটা করিস না। আমার মনে হয় এতক্ষণে ওরা বোধহয় হলের ভিতরে ঢুকে গেছে। এই সময় ওদের বিরক্ত করাটা ঠিক হবে না। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না, মানে কি ঘটনা ঘটলো। মানে আমাকে তো একবার ফোন করে দেখতে হবে, নাইলে তো আমায় যেতে হবে সেখানে। আর বড় বৌদির উপরে এত বড় বড় দায়িত্ব। হ্যাঁ, বাড়ি গাড়িতে খুব বমি করছিল, খুব অসুস্থ হয়ে পড়েছিল। তারপর জুটো গাড়ি থামিয়ে ওষুধ ইঞ্জেকশন সব কিনে দিতে একটু সুস্থ হয়েছে। এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। জানি না মেয়েটার কপালে গান গাওয়া আছে কিনা। কেন কপালে গান গাওয়া থাকবে না কেন? এত কিছু বাধা, এত কিছু পার হয়ে এসে গেল। ছোটন, মনে হয় ওরা যখন পৌঁছবে তখন পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে। কপাল কপাল, সবই কপাল। মেয়েটার কপালে নেই কো ঘি, তো ঠকঠকালে হবে কি? আমি অবশ্য জুডোকে একটা ফোন করে দেখতে পারি। বাবা, ফোন করবো? আর শুনবে, গিয়ে শুনবে গান করতে পারেনি, হোটেলে ফিরে গেছে, তারপর তল্পি তল্পা গুটিয়ে কালই ফিরে আসবে। জানিস তো ভব্বল, যখন থেকে জানলুম ওই অবস্থা যাবে নিকো, তখন থেকে আমার মনে খুব ডাকছিল। আমি জানতাম একটা অঘটন ঘটবে। কাল থেকে আমার ডান চোখের পাতা নাচছিল। মনে মনে ভয় পাচ্ছিলাম কি আবার একটা অঘটন হয়। শেষ পর্যন্ত বাড়ির ব্যাপারে ওরম করিস না করিস না। না, আমাদের আর যারা ওখানে গিয়ে পৌঁছিয়েছে, মানে তারা তো নিশ্চয়ই ভালোভাবে পৌঁছেছে আর অনুষ্ঠানও শেষ করেছে। বলছি ওদেরকে যদি একটা ফোন করে জানাই। না, খবরদার তুমি ওদের কোনো ফোন করবে না। ও কেন, ওরা পৌঁছে গিয়ে আমাদের কোনো খবর টবর দেয়নি? মানে ওরা ঠিকভাবে পৌঁছিয়েছে? আর রাঙা দিদি শরীরের অবস্থা কেমন সেটা জানতে চায়নি? হ্যাঁ, দয়া করে পৌঁছে একবার খবর দিয়েছিল, আর এও বলেছিল যে পারে এখনো পৌঁছয়নি। তাহলে তো অর্গানাইজারদের বললেই হতো। হয় না বাবা এরকম, যে অনেকে পৌঁছতে না পারলে শেষ বেলায় তাকে ওখানে ঢুকিয়ে নেওয়া হয়। আর সেক্ষেত্রে যদি বলে যে ক্যান্ডিডেটের শরীর খারাপ রয়েছে, তাহলে তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকেও একটা ব্যবস্থা। কি বর্দা? হ্যাঁ, ওদের উমেদারি করা তোমার কোনো প্রয়োজন নেই। ওদের চেয়ে পর ভালো। পরকে বলে তবু কাজ হতে পারে, ওদের চিকিৎসা হবে না। তাছাড়া আমরা তো বলিনি আমাদের মেয়েটার শরীর খারাপ হয়েছে। বলছি বাবা, আমি কি একবার চট করে চলে যাবো, বাসটা একটা কিছু ধরে? ছোটন, তুমি সব সময় দেরিতে বোঝো ব্যাপারটা। শুনছো যে ওরা ওখান থেকে ফিরে আসছে, আর তুমি এখন যেতে চাইছো। আচ্ছা রাখো তো এই প্রসঙ্গটা, এখন থাক। দাঁড়া দাঁড়া ছোট, দাঁড়া। আমি একটু পরে একটা ফোন করবো ওদের, এখন দেখবো এখন ঠিক কি অবস্থা। তাই কর ভম্বল। দেখ কত আশা করে আছি তোর সঙ্গে কাল বগলেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের পুজো দেব বাড়ির জন্যে, আর তার মধ্যেই দেখ কত অশান্তি, কত বিপদ। কপাল কপাল বললো নি, কপাল। ওদি, তুমি আর আমি কি করবো বলো দিকিনি? সবই তো ওর কপাল। কথায় আছে না, তুমি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে। পাড়িরও হয়েছে তাই, যেখানে যায় সঙ্গে সঙ্গে ওর কপাল যায়, সঙ্গে সঙ্গে কপাল যায়। পোড়া কপাল নিয়ে জন্মেছে না মেয়েটি। হ্যাঁ, তুমি এরকম করে কেন ভাবছো মা? দেখো, এরপর যখন আমি ফোন করব নিশ্চয়ই একটা ভালো খবর পাবো। আমার মন কিরকম বলছে, বোনটা আমার সুযোগ পাবেই। বাড়ি ওখানে নিশ্চয়ই গান গাইবার সুযোগ পাবে। না না না, আমার বিশ্বাস হচ্ছে না, খুব বিশ্বাস হচ্ছে না। আর শুধু আমার মেয়ের কপালে দোষ দিলে তো হবে নি, আমার কপালের কথাও তো ভাবতে হবে। তা না হলে চেনা জানার মধ্যে কই
কেউ তো এমন সন্তানের জন্ম দেয়নি কো, আমি কি করে দিলুম? যার জন্মই গন্ডগোলে সে কি আর জীবন কালে কখনো ভালো থাকতে পারে? থাকতে পারিনি গো, এটাই তো স্বাভাবিক। তুই চুপ করতে ছুটকি, কানের কাছে একই কথা ঘ্যান 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 করে যাচ্ছে, ভাল লাগে না। কি কপালের কথা তুই বলছিস? হ্যাঁ, আমি তো বলবো যে পানির হচ্ছে রাজকপাল, তাহলে অমর্ত্য মতো ছেলের সঙ্গে ওর বিয়ে হয়, বুঝেছি? ওই ঠাকুরকে বারবার পেন নাম করে কিছু হবে না। সব সময় তুই খারাপটাই ভাবিস। আরে খারাপের মধ্যেও যে ভালো কিছু আছে সেটা ভাব। সবসময় খারাপ ভাবলে ভগবান কুপিত হন, বুঝলি? যাকে যা কথা কথা আসল কথাটাই ভুলে যাব। আচ্ছা বৌদি, আমাদের দেশের বাড়ির সেই বারিন ঘোষকে মনে আছে তোমার? বারিন ঘোষের কথা বলে থাকবে না? কি যে বলো ঠাকুরপো, বারিন বাবু খুব ভালো লোক। অল্প বয়সে ছেলেপুলে রেখে বউটা মারা গেল। তারপর শুনেছি ওই ছেলেপুলেগুলোকে কলকাতায় বোনের বাড়ি না শালির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বারিন বাবুর কথা বলতে কত স্মৃতি মনে পড়ে গেল। আরে আমাদের বাগনানে দেশের বাড়ির পাশে থাকতেন বারিন কাকা। তোর মনে থাকার কথা নয়, আমারও একটু একটু মনে আছে। একেবারে সেই দিগ্ভোলা গোছের মানুষ বলে না, সেই রকম ছিলেন। প্রাণ খোলা হাসি হাসতেন, গমগমে গলায় কথা বলতেন। আমার মনে আছে আমাকে প্রথম ঘুড়ি ওড়াতে শিখিয়েছিলেন বারিন কাকা। বাবা, তোমার মনে আছে সেই বিশ্বকর্মা পুজোর আগে কি ঘটা করে মাঞ্জার ব্যবস্থা করতেন? হ্যাঁ, উনি ফোন করেছিলেন একটু আগে। কে? বারিন বাবু? বারিন বাবু ফোন করেছিলেন? আমাকে বলেননি, এত পুরনো দিনের লোক। এখন উনি কোথায়? কলকাতায়? হ্যাঁ, এটা বিশেষ কাজে এসেছে। বললেন যে ওই টেলিফোন ডিরেক্টরি থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে ফোন করেছেন। একবার বাড়িতে আসতে বললে না? হ্যাঁ, আসবেন বলেছেন, তবে ফোনটা করেছিলেন একটা বিশেষ কথা বলার জন্য। কি কথা গো? বলছিলেন যে ওনার এক মেয়ে নাকি কলকাতার কোন স্কুলের হেডমিস্ট্রেস, একা একা থাকে। তা আমরা যদি মাঝে মাঝে গিয়ে তার খোঁজ খবর করি আর কি। কি হলো? কি হলো? কি হলোটা কি? মনে হয় পাংচার হয়েছে, দেখছি। ভগবান, না না, আর কোনো আশা নেই, সব আশা শেষ, এখানে আর কোনো আশা নেই। শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবলো। রাঙা পিসির লাকটাই খারাপ, আর কিচ্ছু করার নেই। ও বড় বৌদি, আমার তাহলে গান গাওয়া হবে না? হ্যালো 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 জুডো, হ্যাঁ এই তোমরা পৌঁছতে পেরেছো? কি খবর, কি বাড়ির গান গাওয়া হয়েছে? আমি মিমির জেঠু বলছি, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা কিছু জানতে পারছি না তো, সবাই মিলে এখানে খুব টেনশনে আছি। হ্যাঁ মানে কি হলো জানতে না পারলে। ও আঙ্কেল, আমরা 15 মিনিট দূরত্বে আছি, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বাজে